কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। এতদিন ধরে কাঁচা লঙ্কার চ্যানেলে আমরা অনেক ধরনের চিকেন বা মাটনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে কিন্তু একদম অন্য ধরনের একটা মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তিতিরের মাংস রান্না করব। তিতিরকে গ্রামের দিকে তিতির মুরগিও বলা হয়, আবার তিতির পাখিও বলা হয়। এই তিতির পাখির মাংস বা তিতির মুরগির মাংস খেতে কিন্তু একদম দেশি মুরগির মতো হয়। কখনো যদি হাতের কাছে তিতিরের মাংস পেয়ে থাকেন তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমে আগে উপকরণগুলো আপনাদের দেখিয়ে নিই। এই তিতিরের মাংসটা কিন্তু আজকে আমি আলু দিয়ে একদম কষা কষা করে বানাবো। এই তিতিরের মাংস বানানোর জন্য প্রথমেই আমি 1 কেজি মতো তিতিরের মাংস নিয়েছি, যেটাকে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু গোটা মশলা আর গোটা গরম মশলা নিয়েছি, যেমন 2টো তেজপাতা নিয়েছি, 3 থেকে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 2টো স্টার এনিস নিয়েছি, দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, ছোট এলাচ নিয়েছি, জায়ফল নিয়েছি, জাবেত্রী নিয়েছি, 1 টেবিলস্পুন আমি গোটা জিরে নিয়েছি, আর 1 টিস্পুন গোটা গোলমরিচ নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি আলু নিয়েছি, আমরা যেরকম মাংসতে আলু ব্যবহার করি সেরকম ভাবে কেটে নিয়েছি। 2টো গোটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, 2 টেবিলস্পুন আদা বাটা নিয়েছি, 1 টেবিলস্পুন রসুন বাটা নিয়েছি, 1 টেবিলস্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 2টো টমেটো আমি পেটে নিয়েছি, হাফ কাপ টক দই নিয়েছি, 2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টেবিলস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 2 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়োও নিয়েছি, নুন আর চিনি নিয়েছি আমি স্বাদ মতো, আর সবশেষে নিয়েছি ফ্রেশ কিছুটা ধনেপাতা। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই আমি কড়াইতে হাফ কাপ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল যখন গরম হয়ে আসবে তখন প্রথমেই আমি কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নেব। ওপর থেকে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন ছড়িয়ে দিয়ে একটু লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো যখন ভেজে এরকম সুন্দর কালার হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে আমি একটা প্লেটে রেখে দেব। এবার ওই সেম তেলেই আমি প্রথমে তেজপাতা, গোটা জিরে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, স্টার এনিস, জাবেত্রী আর গোটা গরম মশলা দিয়ে মিনিট 2 ভালো করে সতে করে নেব। তেলে এই গোটা গরম মশলার ফ্লেভারটা যতক্ষণে ভালোভাবে ইনফিউজড হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি সতে করে নেব। তেল থেকে যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই সময় আমি চিনি দিয়ে দেব, আর চিনিটাকে ভালো করে ক্যারামেলাইজ করে নেব। এতে করলে রান্নাতে কিন্তু খুব সুন্দর একটা রং আসে, তাই চিনিটা প্রথমে একটু তেলে আমি ক্যারামেলাইজ করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন তেলটা একটু কম পরিমাণ ব্যবহার করবেন তাহলে আলুটা ভাজা হয়ে গেলে একটু তেল কিন্তু সরিয়ে রাখতে পারেন। চিনি ক্যারামেলাইজ হয়ে এলেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, তার সাথে রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। বাটা মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু হাই ফ্লেমে কষিয়ে নেব ততক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা কষানোর মাঝে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এবার 7 থেকে 10 মিনিট কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, কারণ ভালো মতো যদি মশলাটা না কষান তাহলে কিন্তু পেঁয়াজ, আদা বা রসুনের একটা কাঁচা গন্ধ রয়ে যেতে পারে, যেটা খাবার সময় কিন্তু মোটেই ভালো লাগবে না। মোটামুটি 7 থেকে 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখবেন তেল ছাড়তে শুরু করেছে আর কাঁচা গন্ধটাও কিন্তু একদম চলে গেছে। এবার পালা তিতিরের মাংসগুলো একে একে দিয়ে দেবার। তিতিরের মাংস কিন্তু দেখতে এবং স্বাদে একদমই দেশি মুরগির মতো হয়। মাংসটা দিয়ে আমি আবারও মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে শুরু করব। সাধারণত এই তিতিরের মাংস বা দেশি মুরগি বা মাটন সবকিছুই কিন্তু বেশ হাতে সময় নিয়ে কষিয়ে রান্না করতে পারলে খেতে হয় অসাধারণ। এই রান্নাটা একটু টাইম টেকিং বটে, তবে এন্ড রেজাল্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়, খেতে কিন্তু হয় অসাধারণ। এবার মশলার সাথে মাংসটা কষানোর মাঝে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর তার সাথে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন টমেটোটা কেটেও ব্যবহার করতে পারেন। ভালো করে সবকিছু একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে আমি জল গরম করতেও কিন্তু বসিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলোর সাথে মাংসটা বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি।
মোটামুটি 5 থেকে 7 মিনিট পরে আমি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলো দিয়ে মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। লো করে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে মিনিট 10 মতো কিন্তু আমি রান্না হতে দেব। মিনিট 10 পর ঢাকা খুলে দেখবেন আলুগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে আসছে আর মাংসটাও কিন্তু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা এবার আমি লোতে করে দিয়ে টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। প্রথমে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম। হাই করে দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। এবার একটু জায়ফল নিয়ে একটা গ্রেটারের সাহায্যে সামান্য একটু গ্রেট করে ওপর থেকে ছড়িয়ে দেব। অলরেডি কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। আমি আরও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে রান্না করে নেব। এবার আমি মাংসে একটু জল দেব। আলু এবং মাংস যেহেতু আগে থেকেই বেশ খানিকটা সেদ্ধ হয়ে আছে, তাই 2 কাপ মতো আমি গরম জল ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে 7 থেকে 10 মিনিট রান্না করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তিতিরের মাংস। বেশ একদম কষা কষা দেখতে হয়েছে। ওপর থেকে আমি সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিলাম ফ্রেশ কিছুটা ধনেপাতা কুচি। আমি যেহেতু এটা একটু কষা কষা করে রান্না করেছি, তাই গ্রেভির পরিমাণটা কিন্তু কম রেখেছি। আপনারা যদি মনে করেন একটু বেশি ঝোল ঝোল রাখতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আর একটু বেশি পরিমাণের জল ব্যবহার করতে পারেন। এই গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে একটা ফাইনাল মিক্স করে নিলাম আর রেডি হয়ে গেল আমাদের গরম গরম তিতিরের মাংসের কষা। আমি সার্ভ করছি গরম গরম তিতিরের মাংসের কষা। এই তিতিরের মাংসটা কিন্তু রুটির সাথে, পরোটার সাথে, রুমালি রুটির সাথে ভীষণ ভালো লাগে। আর কেউ যদি গরম গরম ভাতের সাথে খেতে চান তাহলেও কিন্তু দারুণ লাগে, বা পোলাওয়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আগেই বলেছি, যদি হাতের কাছে কখনো তিতির পেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন। তিতির কিন্তু অনেকটা মুরগির মতোই দেখতে হয় আর খেতেও হয় কিন্তু একদম দেশি মুরগির মতো। আপনাদের আজকের এই তিতিরের মাংসের কষা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্ট পেতে এবং পড়তে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।